ধরাছোঁয়ার বাইরে তারা যেহেতু বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, অনেকে ফেসবুকে অ্যাক্টিভ, অনেকে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ, বা তারা এই বাংলাদেশে যেহেতু আছে, তো তাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তো এই কারণেই মূলত আমরা একটু হতাশ, যেহেতু এতদিন হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। তো যার কারণে আর কি, আমাদের যে আন্দোলন চলমান সেটারই একটা অংশ আজকে এই ইস্কাটন প্লাজা থেকে যখন সালমান শাহ 5 সেপ্টেম্বর রাতে 1996 সালে ঢুকেছিলেন জীবিত, এবং 6 সেপ্টেম্বর সকালে ওনার নিথর দেহ এখান থেকে বের হয়েছিল। তা আমরা আমাদের পোস্টারিং কার্যক্রমটা এইখান থেকে এই জন্যই মূলত শুরু করতে চেয়েছি এবং শুরু করেছি। ভাইয়া, এখনকার সরকার তো ছাত্র জনতার সরকার। জি। শেখ হাসিনার বিচার ট্রাইব্যুনালও হয়ে গেল, ফাঁসির রায় হয়ে গেল। তাহলে সালমান শাহর মানে এই ঘটনাটা এখনো এত ঢিলেমি চলছে কেন, কি মনে করছো? এখন ওই যে বললাম যে এই মামলা তো মানে অপমৃত্যু মামলা হিসেবে 29 বছর ছিল, হত্যা মামলা হিসেবে আমলে নেওয়া হয়নি। এখন এই সরকারের আমলে যেহেতু হত্যা মামলা